আসসালামু আলাইকুম বাংলাদেশ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এক মুরব্বিরে আরেকজনে জিজ্ঞেস করে, চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? তো ওই চাচাটা বলল, আমার কোনো মেয়ে নাই, আমার 4 ছেলে। তো 4 ছেলে কী করে? আমার এক ছেলে আমেরিকা থাকে, আরেক ছেলে দুবাই থাকে, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আর ছোটো ছেলেটা দেশে একটু চুরি চামারি করে। কত আপনার এত কাজ কারবার, আপনার ছেলেদের এত কাজ কারবার, ছোটোটা কেন চুরি চামারি করে? হেরে মানা করেন, হেরেও বাড়ির থেকে বাইর করে একদিকে দেন। যদি এও চলে যায় তাহলে তো আমি একদম এতিম। তার মানে এইটাই বুঝাইতাম চাইয়ের, যত কোটিপতি হোক, যত পয়সাওয়ালাই হোক, যদি মা বাপের খেয়াল না রাখে, ওই কোটিপতির কোনো দাম নাই, ওই কোটিপতির কোনো দাম নাই। আসলে আপনি দিন শেষে যদি হিসাব করেন, আপনার মা বাপ ছাড়া আপনার আপন বলতে কেউ নাই। ক্ষণিকের জন্য অতারে আপন মনে হয়, হেটারে আপন মনে হয়, অতে লাগেন সবচেয়ে আপন। আবার কিছু কিছু ফ্যামিলির মাধ্যমে দেখা গেছে যে খাটি খুঁটি একটু ভেজাল ঝগড়া হয়, তখন কিন্তু মা বাপের সাথে অনেক ঝগড়া করে। আসলে আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি কত সালের লোক আর মা বাপে কত সালের লোক। আসলে মুরব্বীরা বলে, যখন মানুষ মানে মুরব্বি হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তখন কিন্তু এদের কিন্তু ছোটো বাচ্চাদের মতো হয়ে যায়। তা আসলে অনেক ভুল করতেই পারে, চেষ্টা করবেন এগুলা নিজের সাথে মানিয়ে নেওয়ার জন্য। আসলে অনেক ভাই আমার এই ভিডিওটা দেখবেন, বলবেন যে আমি তো ভালো, তারপরও আমার মা বাপে কেন আমার সাথে ঝগড়া করে। অনেক ভাই বলবেন, প্রশ্ন থাকতেই পারে, যার যার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু ভাই আমি বলবো, আমার প্রিয় কলিজার ভাই, আসলে আপনার দিন শেষে মা বাবা ছাড়া আপনার আপন কেউ নাই। মা বাবা ছাড়া আপনার কেউ নাই। আপনি যখন একটা বিপদে পড়বেন, আপনার জন্য হাহাকার করবে আপনার মা আর বাপে। দ্বিতীয় ব্যক্তি শুনে আফসোস করবে বা খবর লবে, কিন্তু আপনার জন্য বুক ফাটা কান্না শুধু আপনার মায়ে করবে, এছাড়া আর কেউ করবে না। তাই বলবো, মা বাবাকে আপনারা বেশি বেশি ভালোবাসবেন, মা বাবার পাশে থাকবেন, মা বাবাকে দোয়া করবেন। এটাই বলি ভাই, এটাই বলি, সবাই মা বাবার পাশে থাকবেন, মা বাবার জন্য কিছু করবেন। আসলে এটা তো সবাই জানেন, কোরআনের কথা, মায়ের পায়ের তলে বেহেশত। তার মানে সবাই মায়ের জন্য কিছু করবেন। কিছু সংসারে কুটিকাটি ভেজাল হয়, এগুলো এক সাইডে রাখবেন, মনে কইবেন যে আসলে মা যদি আমারও জন্ম না দিত, তাহলে তো আমি পৃথিবীই দেখতাম না। ঠিক আছে, আল্লাহ আপনাকে পাঠাইছে কিন্তু এই মার মাধ্যমে। তাই বলবো, মাকে এবং কি বাবাকে বেশি বেশি ভালোবাসবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ করতেছি ভাই, সবাই মা বাবাকে বেশি বেশি মায়া করবেন, বেশি বেশি আদর করবেন। এটাই বললাম, কেউ আমার কথাগুলো অন্যমে নেবেন না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।